তোমাদের বাড়িতে পুজো, অনেক গেস্টরা আসবে, তো ভালোভাবে নিজেকে প্রেজেন্টেবলও রাখতে হবে। কিন্তু যেহেতু হাতে অনেক কাজ, বাড়ির সমস্ত কাজ করতেও হবে, তো তাই একটা মেকআপ করবে বাট খুব ঝটপট ওয়েতে। তো সেই টিউটোরিয়ালটা আজকে তোমাদের জন্য। হাই, আমি তিতলি। আর আজ আমি তোমাদের সাথে নিয়ে চলে এসেছি তোমাদের বাড়িতে যদি পুজো থাকে, বা যদি কোনো খুব ক্লোজ রিলেটিভদের বাড়িতে পুজো থাকে, বা তোমরা যদি পুজো টাইপ অফ বা এথনিক টাইপ অফ বাঙালি একদম বং একটা লুক রিক্রিয়েট করতে চাও, সেটার একটা কমপ্লিট গাইড, আর সেটাও খুব কম টাইমের মধ্যে। তো ভিডিওটা উইদাউট এনি স্কিপ পুরোটা দেখে যাও। সো ফার্স্ট অফ অল আমি অলওয়েজ যেটা ইউজ করি সেটা ফেলে জেন্টাল ক্লিনজার দিয়ে আমি ভালোভাবে আমার ফেসটা ক্লিন করে চলে এসেছি। আমার ফেসে এখন কিচ্ছু লাগানো নেই, জাস্ট আমি একটা লিপ বাম ইউজ করে নিয়েছি বিকজ আমার লিপসটা প্রচণ্ডভাবে চাপি লাগছিল। তো লিপসে একটা আমি বাম ইউজ করে নিয়েছি। এবার অ্যাজ আ টোনার আজকে আমি ইউজ করবো অ্যাকোয়ালজিকার এই রিফ্রেশিং মিস্ট টোনারটা। এটা সামার সিজনে যে কোনো স্কিনের জন্য ভীষণ ভালো একটা টোনার, ইনস্ট্যান্টলি স্কিনটাকে রিফ্রেশ করে দেয়। বাট এটা তোমার স্কিনে অ্যাবজর্ব হতে একটু টাইম নেয়, মানে 2 to 3 মিনিটস তোমাকে এটাকে টাইম দিতে হবে, এবার এটা ফুললি অ্যাবজর্ব হয়ে যাবে। আমার প্রায় 5 to 7 মিনিটস আমি স্কিনটাকে মানে টোনারের জন্য অ্যাবজর্ব হতে রেখেছিলাম। এবার আমি ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছি, আর ময়শ্চারাইজার হিসেবে আজকে আমি ইউজ করছি প্লামের এই ওয়াটার বেস ময়শ্চারাইজারটা। এটা সামার সিজনে ভীষণ ভালো একটা প্রোডাক্ট। ড্রাই স্কিন যারা তারা তো ইউজ করতেই পারো, কোনো ব্যাপার না, বাট অয়েলি স্কিনেরদের জন্য বা যাদের সেন্সিটিভ স্কিন সবার জন্য এটা মাস্ট হ্যাভ একটা প্রোডাক্ট। ভীষণ ভালো, ভীষণ লাইট একটা কনসিস্টেন্সি, 10 to 15 সেকেন্ডসের মধ্যে স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়, আর মানে খুব ভালো একটা সামার ফ্রেন্ডলি প্রোডাক্ট। ময়শ্চারাইজারটা তো একদম, আমার যেহেতু ড্রাই স্কিন, আমার তো 15 সেকেন্ডও লাগেনি, আমার জাস্ট লাগানোর সঙ্গে সঙ্গে ভালোভাবে অ্যাবজর্ব করে গেছে। তাও আমি 2 মিনিট ওয়েট করে গেছি ভালোভাবে, যাতে স্কিনের ভেতরে ময়শ্চারাইজারটা ঢুকে যায়, অ্যাবজর্ব হয়ে যায়। এবার যেহেতু আজকে আমার বাড়িতে পুজো আছে, তো আমার মানে আমি এমনভাবেই মেকআপটা করবো যাতে আমার মেকআপ, আমি যাতে প্রচুর কাজ করলেও আমার মেকআপ একটু মানে সোয়েট এলেও যাতে মেকআপ কিচ্ছু না হয়, তার জন্য বেস্ট প্রাইমার হচ্ছে মার্সের এই গ্রিপ প্রাইমারটা। এটা যারা যারা ইউজ করেছে তারাই জাস্ট জানে এটা মানে কতটা ভালো একটা প্রোডাক্ট। এটা তোমাদের ফেসে এমন একটা স্টিকিনেস ক্রিয়েট করবে যেটার জন্য তোমাদের মেকআপটা জাস্ট অল ডে স্টিক করে থাকবে যতক্ষণ না তোমরা নিজেরা রিমুভ করবে। তো আমার ফেসটা প্রাইমার লাগানোর পরে এবার আমি হাইডিং কনসিলার ইউজ করব, আর এটা হচ্ছে ফরএভার 52 একটা লিকুইড কনসিলার। আর এই কনসিলারটার শেড হচ্ছে 1010। এটা হচ্ছে আমার শেডের থেকে এক শেড ডার্কার মেবি। এটা আমি পুরো আমার যত ডার্ক সার্কেল, মাউথ এরিয়া, পিগমেন্টেশন, চিকসে কিছু হালকা হালকা রয়েছে, এটা অলমোস্ট শেষ। হোয়াট এভার, তো এটা এতটাই ভালো প্রোডাক্ট যে আমি প্রচুর ইউজ করেছি এটা। এটা আমি সব জায়গায় অ্যাপ্লাই করে নেওয়ার পরে দেন আমি ব্লেন্ড করে নেব। আমি এরকম একটা পিএসসির অ্যাঙ্গুলার শেপের কনসিলার ব্রাশ দিয়ে পুরো ফেসে যত রকমভাবে আমি কনসিলার অ্যাপ্লাই করেছিলাম সব জায়গাটা আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর কতটা ইভেনলি জিনিসটা ব্লেন্ড হয়েছে দেখো, কোনো পিগমেন্টেশনের শো হচ্ছে না। হাইডিং কনসিলারটা ভালোভাবে ফেসে আমি ব্লেন্ড করে নিয়েছি। এরপরে স্টেপ হচ্ছে ফাউন্ডেশন। আমি জানি বাড়িতে থাকলে সবাই অতটা ফাউন্ডেশন লাগানো প্রেফার করে না, আমিও করি না, বাট আজকে ফাউন্ডেশন লাগাতে একটু ইচ্ছা করছে। আর এই ফাউন্ডেশনটা তো ভীষণই লাইট ওয়েট, ইয়েট ভীষণই একটা মানে গ্লো দেয় ফেসে, কিন্তু ম্যাট ফিনিশও। সো সামার সিজনে বা উইন্টার সিজনে, যে কোনো সিজনে সব স্কিনের জন্য এই ফাউন্ডেশনটা ভীষণই ভালো। আর আমি অনেকগুলো মেকআপে অলরেডি এই ফাউন্ডেশনটা ইউজ করে নিয়েছি। এটা হচ্ছে মেবেলিনের লুমি ম্যাট ফাউন্ডেশন, আর আমার শেড হচ্ছে 228। তো ভালো করে ফেসে কয়েকটা ড্রপ জাস্ট অ্যাপ্লাই করে নেওয়ার পর লুমি ম্যাট ফাউন্ডেশনটার আমি বিএসির একটা কাবুকি ব্রাশ দিয়ে ভালো করে আমার ফেসে ড্যাবিং মোশনে ফাউন্ডেশনটা ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি।
আর এভাবে ব্লেন্ড করে নেওয়ার পর যখন মনে হবে আমার, যদি মনে হয় আমার এক্সেস একটু রয়েছে প্রোডাক্ট, যেহেতু আমি খুবই ন্যাচারাল একটা লুক আজকে চাইছি, তো বাকিটা আমি জাস্ট একটা বিউটি ব্লেন্ডার দিয়ে একটু মানে একটু ড্যাপ করে নেবো, তাহলে এক্সেস প্রোডাক্টটা বিউটি ব্লেন্ডারে চলে আসবে। অ্যাজ ইউ অল গাইজ ক্যান সি আমার অলমোস্ট ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে, বাট যেহেতু আমি একদমই একটা মিনিমাম কভারেজের আজকে লুকটা চাইছি, তাই জাস্ট এজেসগুলোতে ফুল ফেসেই আমি হালকা করে একটু ড্যাম বিউটি ব্লেন্ডার, যেটা আমি একটুখানি ভিজিয়ে রেখেছিলাম হাইডিং কনসিলারটা, মানে হাইলাইটিং কনসিলারটা ব্লেন্ড করার জন্য, সেটা দিয়ে আমি আগে একটু ফাউন্ডেশনটা হালকা করে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে একদমই লাইট ওয়েট লাগে আর একদমই স্কিন লাইক ফিনিশ লাগে। হাইলাইটিং কনসিলারের জন্য আজকে আমি ইউজ করে নিচ্ছি এলফ কসমেটিক্সের যেটা 16 আওয়ার ক্যামো কনসিলার, সেটার একটা শেড নাম্বারটা হচ্ছে ট্যান স্যান্ড। এটা আমার থেকে 2 to 3 শেড লাইটার একটা শেড, বাট এটা স্কিনে খুব ভালোভাবে একটা মানে কি বলবো, মানে হাইলাইটিং কনসিলার হয়েও মানে একদম খুব ন্যাচারাল একটা এফেক্ট দেয়, তো আমি আজকে ওই জন্যই এটা চুজ করলাম। আর এটাকে ব্লেন্ড করার জন্য আমি ফার্স্টে ফাউন্ডেশনটাকে হালকা করে মানে ব্রাশের পরে আরও ন্যাচারাল এফেক্ট দেওয়ার জন্য যে বিউটি ব্লেন্ডারটা ইউজ করে নিয়েছি, সেম বিউটি ব্লেন্ডার দিয়েই আমি ভালো করে আমার এই হাইলাইটিং কনসিলারটাও ব্লেন্ড করে নেবো, যাতে খুব ন্যাচারাল একটা এফেক্ট আসে। কারণ বাড়িতে কেই বা চায় খুব একটা মানে এইচডি মেকআপের মতো ক্রিয়েট করতে। সো আমার পুরো বেসটা ডান। আমার বেসে আমি খুব ভালোভাবে এমনভাবে ব্লেন্ড করে নিয়েছি যাতে আমার হাইডিং কনসিলার, ফাউন্ডেশন, হাইলাইটিং কনসিলার এগুলো লেয়ার আপ একদমই না লাগে, জাস্ট একটা লেয়ারই মনে হয়। আর ভীষণ ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর সেটাই মনে হচ্ছে, মানে পুরো জিনিসটা একসাথে মানে মনে হচ্ছে কুক হয়ে গেছে। বেসটা পুরোপুরি কমপ্লিট করে নেওয়ার পর এবার ফুল বেসটা আমাকে লক করে নিতে হবে, আর লক করার জন্য আমি একটা লুজ পাউডার ইউজ করছি। আর এগেন আমার ফেভারিট ব্র্যান্ড মার্সের এই লুজ পাউডারটা ইউজ করছি, এটা শেড হচ্ছে বানানা। তো ফার্স্টে আমি যে বানানা পাউডারটার কেসটা রয়েছে সেটাতে আমি কিছুটা এরকম প্রোডাক্ট ঢেলে নিয়েছি, নিয়ে এরকম একটা পিৎজা পাফ নিয়েছি, পিৎজা পাফে কিছুটা প্রোডাক্ট এভাবে তুলে এক্সেসটা আমার হাতে আমি ড্যাব করে বার করে দেবো জাস্ট। নিয়ে যেসব জায়গায় আমার ক্রিজ আসার চান্সেস সবচেয়ে বেশি, সেসব জায়গায় আগে বেশি করে অ্যাপ্লাই করে নেবো, যেটাকে বেকিং করা বলে। আমি জাস্ট আমার মাউথ এরিয়া আর আন্ডার আইসটাই করছি। আমার বেকিংটা আমি অলমোস্ট কমপ্লিট করে ফেলেছি, এখন হয়তো খুব মানে সাদা সাদা লাগতে পারে, বাট একটু পরে পুরো জিনিসটা অক্সিডাইজ হয়ে যাওয়ার পর, হেয়ার টেয়ার সব কিছু করে নেওয়ার পর পুরোটা আমার টোনে চলে আসবে। আর এছাড়া ব্লাশ লিপস্টিক লাগানোর পর তো অনেকটাই ম্যানেজেবল হয়ে যায়। তো ফার্স্ট অফ অল আমি এরকম একটা পিএসির রাউন্ড শেপের একটা পাউডার ব্রাশ নিয়েছি, এটা আপাতত ক্লিন রয়েছে। এবার এই বেকিংয়ের যে এক্সেস পাউডারটা, এটা যখন আমি ডাস্ট অফ করে ঝেড়ে নেবো, যেটুকু প্রোডাক্ট এই মাউথ এরিয়া বা এইজের এরিয়াটা থেকে আসবে, সেটা দিয়ে আমি আমার ফেস মানে অলমোস্ট চিক্সটা কভার করে দেবো। আর মানে আইজের ওপরটাও একসাথে পাউডার করে নিতে ভুলবে না, বা হাতেও তোমাদের যদি কিছু রেসিডিউ পাউডার থেকে থাকে তো সেটাও তোমরা ইউজ করে নিতে পারো, কারণ আইজে যখন কনসিলার দিয়েছিল ওপরে, তো পাউডারটা দিয়ে যদি সেটাকে ভালো করে লক করে নাও, তো আই শ্যাডোয়ে প্যাচিনেস কোনো ক্রিয়েট হবে না। ভালো করে পাউডারটা আমার পুরো ফেসে আমি যখন লক করে নিয়েছি বেসটা পাউডার দিয়ে, তারপরে আমি আইব্রো করবো। আইব্রো অলমোস্ট আমার শেপেই রয়েছে, জাস্ট একটুখানি ডাইমেনশন অ্যাড করার জন্য আমি আজকে ইউজ করছি পিএসির এই আইব্রো পাউডার যে প্যালেটটা রয়েছে সেটা। আর এটার মধ্যে এটা তো আমি অলমোস্ট শেষ করে ফেলেছি, আর এটাও অলমোস্ট শেষ, এটা তো পুরোই শেষ, এটা অলমোস্ট শেষ। এটা আমি এরকম একটা পিএসির একটা অ্যাঙ্গুলার শেপের যে আইব্রোর ব্রাশগুলো হয়, সেটাই কিছুটা প্রোডাক্ট তুলে নিয়েছি, এক্সট্রাটা ডাস্ট অফ করে জাস্ট আমি মিডল পোর্শনটা একটুখানি ফিল করে নেবো, আর ফ্রন্টে হালকা করে দু একটা স্ট্রোক দিয়ে দেবো। সেম গোজ অন দিস সাইড। আমার আইব্রোটা করা হয়ে গেছে। এবার আমার যে প্রত্যেকটা ব্রাউ পেন্সিলে একটা করে স্পুলি থাকে, আমার কাছে ব্রাশও রয়েছে, বাট হাতের কাছে এটাই পেয়েছিলাম, তো এটা দিই এক্সেস যদি কিছু মনে হয়ে থাকে যে আইব্রোতে একটু এক্সেস প্রোডাক্ট চলে এসছে, বা
যে বেস প্রোডাক্ট বা পাউডার প্রোডাক্টেরও কোনো রেসিডিউ রয়েছে, তো বেটার একবার স্পুলি দিয়ে জাস্ট কম করে নেওয়া। আই মেকআপটা আমি আজকে একদম নিউট্রাল রাখবো, কারণ একদম ঘরেই থাকবো, রাস্তাতে বেরোবো না, কিচ্ছু না, একদম মানে একটা নিউড কালার আমি চুজ করছি। নিউড ঠিক না, এরকম ফার্স্ট অফ অল আমি একটা ডার্ক ব্রাউন শেড আমি চুজ করে নিচ্ছি। একটা ফ্লাফি ব্রাশে নিয়ে আমি ভালো করে আমার জাস্ট আউটার কর্নারটায় রাউন্ড মোশন অ্যাপ্লাই করে দিয়ে আই শ্যাডোটা জাস্ট এইটুকুই রাখবো, আর কিছু করবো না। আমি এখন এই সেম ব্যানানা পাউডারটা দিয়ে, যেটা দিয়ে আমি ফুল ফেসটা লক করেছিলাম, সেটা ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। বিকজ আমার মনে হচ্ছে যে ব্রাউনটা অ্যাপ্লাই করেছিলাম ওটার পিগমেন্টেশনটা আমি যতটা ভেবেছিলাম তার থেকে বেশি ছিল, আর খুব আনইভেন লাগছে এজেসগুলো, তাই সেটা এইরকম সেম ফ্লাফি ব্রাশটাতেই সেম ব্যানানা পাউডারটা কিছুটা পিক করে এক্সট্রাটা ডাস্ট অফ করে জাস্ট এজেসগুলো হালকা করে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি যাতে ক্লিন লাগে। আর এক্সট্রা আমি কোনো শিমার বা অন্য কোনো কালার দিচ্ছি না, বিকজ এটা একটা খুবই ঘরোয়া লুক করছি। আই ওয়াজ রিয়েলি কনফিউজড, আমি লাইনার পরবো নাকি কাজল নাকি দুটোই পরে নেবো। তারপর বললাম না, দুটো হয়ে গেলে ভীষণ মানে জ্যাবরা লাগবে, যে লুকটা আমি চাইছি সেটা অ্যাচিভ হবে না। তো আলটিমেটলি কাজল উইন্স। তো আমি মেবেলিন কোলাসেলের জেড ব্ল্যাক কাজলটা ইউজ করছি। হাতে পিজা পাফটা অবভিয়াসলি সাপোর্টের জন্য নিয়ে নিয়েছি, যাতে আমার মেকআপ কোনোভাবেই নষ্ট না হয়। একটু মোটা করে পরে নিচ্ছি, যেহেতু একটা এথনিক লুক। তার থেকে বড় কথা আমি লাইনার পরছি না, যাতে কাজলটা অ্যাটলিস্ট স্পট বোঝা যায়, তাই জন্য। দুটো আইসে ভালো করে একটু মোটা করে কাজলটা অ্যাপ্লাই করে নেওয়ার পরে আমি এরকম একটা পেন্সিল ব্রাশ নিয়েছি। এখন অবধি কোনো প্রোডাক্ট নিইনি, জাস্ট পেন্সিল ব্রাশটা দিয়ে আমি যেখানে কাজলটা অ্যাপ্লাই করেছি সেখানেই ভালো করে ব্লেন্ড করে নেব। দেন সেম ওই ডান্স অফ জয়, মার্সের ডান্স অফ জয় প্যালেটটা থেকে যেই ওপরটা আমি যেই ডার্ক ব্রাউন শেডটা দিয়ে পিক করেছিলাম, সেই সেম শেডটাই আমি কিছুটা পিক করে নিচ্ছি। এখন এরকম একটা ঠিক পেন্সিল ব্রাশও না, আবার ফ্লাফি ব্রাশও না, ছোট্ট একটা ফ্লাফি ব্রাশ, ওটা দিয়ে আমি কাজলের তলাটায় হালকা করে অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে কাজলটা কোথাও স্মাচ না হয়, কাজলটা লক করে যায়। এবার আই লুকটা কমপ্লিট করার জন্য আমি মাস্কারা ইউজ করছি। আর আজকে মাস্কারার জন্য আমি ইউজ করে নিচ্ছি স্টেজের এই 929 মাস্কারাটা। এটা ভীষণ ভালো একটা মাস্কারা, ওয়াটারপ্রুফ মাস্কারা। আর ভীষণ ভালোভাবে তুমি যদি মানে এটাকে জাস্ট একটু ভালো করে মানে তুলতে চাও, তো খুব ভালোভাবে এটা উঠে যায়, কোনো রকম রেসিডিউ প্রোডাক্ট রাখে না। প্লাস খুব ভালো এটার পয়েন্ট হচ্ছে এটার জন্য তোমার কোনো আইশ্যাডো ফল আউট হবে, মানে আইল্যাশেস ফল আউট হয় না। বাট এটা একটাই প্রবলেম, এটা হয়তো আমি যেটা মার্সের সবসময় যে মাস্কারাটা ইউজ করি সেটা এক কোটেই হয়ে যায়, বাট এটা 2 কোট দিলে সেম ওরকম ফলস ল্যাশের মতো একটা এফেক্ট চলে আসে। তোমরা দেখে নাও, মাস্কারা পরার পর পুরো একটা মানে খুব ন্যাচারাল যে ফলস ল্যাশগুলো হয় সেরকমই এফেক্ট দিচ্ছে এই স্টেজে 929 মাস্কারাটা। ভীষণ ভালো প্রোডাক্ট, নিউ প্রোডাক্ট, আমি খুব নতুন হয়েছে, 2-1বারই ইউজ করেছি, বাট খুব ভালো। মাই নেক্সট স্টেপ ইজ ব্লাশার, অ্যান্ড অবভিয়াসলি আমি আজকেও ইউজ করছি মেবেলিনের এই ফিটমি ফিটমি রেঞ্জের একটা মিনি ব্লাশার, যেটার শেড হচ্ছে 60 প্যাশনেট। আর যারা আমার ভিডিও দেখো তারা জানো ইটস মাই ফেভারিট ব্লাশার, কারণ এটার পিগমেন্টেশনটা খুব শেয়ার টু মিডিয়ামের মধ্যে চলে। তো তুমি যদি হালকার মধ্যেও রাখতে চাও তো তুমি সেটাও রাখতে পারো, আবার যদি তুমি চাও একটু বেশি থাকুক তো তুমি অবভিয়াসলি বিল্ড আপ করে সেটাকে বেশি করতে পারো। ঘরের জন্য কেউই হাইলাইটার ইউজ করে না, আমি জানি খুবই বোকা বোকা, স্টিল এটা যেহেতু ফেভারিট আমার হাইলাইটার, এটা আমাকে সফট অ্যান্ড জেন্টল আমি শেষ করে ফেলেছি। তো এটা আমি জাস্ট হালকা করে অ্যাপ্লাই করে নিচ্ছি, বিকজ এটা
যেখানেই থাকি না কেন খুব বেশি মানে ওই পপ আপ এফেক্টটা তো দেবে না, ভীষণ একটা জেন্টাল সফট একটা গ্লো দেবে, এক্স্যাক্টলি যেটা প্রোডাক্টের নাম। লুকটাকে কমপ্লিমেন্ট করার জন্য আমি একটা ছোট্ট টিপ করে নিয়েছি মেরুন কালারের। এবার লিপস্টিকের জন্য আমি ইউজ করব ইনসাইড কসমেটিক্সের একটা মেরুন লিপস্টিক। ফার্স্টে আমি আউটার মানে বাইরের দিকে লিপসটাকে ইউজ করে নেবো, আর একদম ভেতরে একটা নিউড শেড ইউজ করবো, এটা লাভ আর্থের একটা শেড। আর ইনসাইডের শেডটা হচ্ছে দ্য বাহামাস, আর লাভ আর্থের শেডটা হচ্ছে পিঙ্ক লেডি। সো আমার লিপস্টিক পরা হয়ে গেছে। এবার লাস্ট বাট নট লিস্ট, আমার মেকআপের লাস্ট স্টেপ হচ্ছে ফিক্সার, আর অবভিয়াসলি আমি মার্সের সিল দ্য ডিল মেকআপ ফিক্সারটা ইউজ করছি। এবার এই মেকআপ ফিক্সারটা ফিক্স হতে হতে আমি কিছু জুয়েলারিজ আর হেয়ারটা সেট করে তোমাদের সাথে ফুল লুকটা নিয়ে চলে। সো হিয়ার্স মাই ফাইনাল লুক। আমি একটা খুব নর্মাল হাত খোপার মতো করে একটা বান করে নিয়েছি, মাথায় অনেকগুলো জুঁই ফুলের মালা ভালো করে স্টাফ করে নিয়েছি, আর জাস্ট দুটো ফ্লেক্স এরকম সাইডে বার করে দিয়েছি। আর জুয়েলারির দিক থেকে দেখতে গেলে এরকম একটা নেকলেস পরে নিয়েছি, একটা লং চেন পরে নিয়েছি, এই নেকলেসের সাথেই সেম পেয়ারের একটা কানের পাশা পরে নিয়েছি, আর হাতে একটা জাস্ট ব্যাঙ্গলস আর একটা সারদাবালা এরকম দুটো পরে নিয়েছি। আই থিঙ্ক পুজো লুকের জন্য এই লুকটা বেশ ভালোই হবে অ্যাপ্রুভড। তোমাদের আজকের লুকটা কেমন লাগলো জানাতে প্লিজ বলো না। যদি আমার ভালো লেগে থাকে তাহলে তোমরা তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলি আর যাদের যাদের সাথে তোমরা শেয়ার করতে চাও সবার সাথে শেয়ার করে দিও। আর যদি আমার চ্যানেলের বাকি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোনো ভিডিওর কোনো মেকআপের টেকনিক বা কোনো মেকআপ প্রোডাক্ট সম্পর্কে কোনো রকম কোয়ারিজ থেকে থাকে তো প্লিজ কমেন্টে জানিও। আর আজকের লুকটা কেমন হয়েছে সেটাও কমেন্টে জানিও প্লিজ। আর টোটাল লুকটা রিক্রিয়েট করতে তোমাদের একদমই বেশিক্ষণ লাগবে না। যদি আমার টোটাল লুকটা রিক্রিয়েট করো তো ইনস্টাগ্রামে প্লিজ আমাকে একটা ট্যাগ করে দিও। আর আমাকে জানাতে ভুলো না তোমরা এই টাইপের একটু এথনিক কাইন্ড অফ লুক বেশি দেখতে চাইছো, নাকি অফিস বা কলেজের জন্য যে 5 মিনিটসের ছোট্ট ছোট্ট টিউটোরিয়ালসগুলো দিই সেগুলো বেশি দেখতে চাইছো, নাকি একটু পার্টি মেকআপ টাইপের লুকগুলো বেশি দেখতে চাইছো, কীরকম লুক দেখতে চাইছো সেটা জানাতে একদম ভুলবে না। তাহলে আমি সেই টাইপেরই লুক বেশি করে তোমাদের জন্য রেডি করার চেষ্টা করবো। থ্যাংক ইউ সো মাচ।